অর্ধেক দেয়ালে ওইটি তোলো দবিনি মানে এখনো সকলের টুকটাক এটা ফিরিয়া আরে মাথা দেয়াল লাগবে না তুই খালি গোস্ত লাগাতে আরে কালার লবণ হয় না হ্যাঁ বিস্তারিত সেই কুঠি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি ফরদ আহমেদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাহিনী। হয়তোবা আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন আমরা কোন উদ্দেশ্যে রওনা দিছি। আজকে আমরা পিকনিক করার উদ্দেশ্যে পদ্মা নদীর দিকে রওনা দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেউ লাকড়ি, কেউ চোলা, কেউ বাঁশ, সবগুলা এভরিথিং যেইগুলো লাগে সব কিছু নিয়ে যাচ্ছি। ওখানে তো আর কিছু পাবো না। সবাই জুনিয়র ছেলে পেলে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা মাত্র 2-1 জন বড় আছি, সবাই ছোট ছোট। সবাইকে নিয়েই আমাদের বংশগতভাবে বাইরের কোনো মানুষ নেই, সবাই মিলে যাচ্ছি আমরা পদ্মা নদীতে পিকনিক করতে। ভিডিওটা দেখতে থাকুন, অনেক মজা লাগবে। মাংস ধর্মার পাট করি এত রাতে কি অরিজিনাল এটি অরিজিনালের মধ্যে মাংস রয়েছে অরিজিনাল ক্লান্ত। বাড়ির সামনে ছোট্ট একটি গ্রাম মহল্লা পাড়ে দিলেই পদ্মা নদী। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি পদ্মা নদীতে। আমি অলরেডি নৌকার উপর দাঁড়িয়ে আছি, সবাই নামতেছে পাড়ে দিয়ে, নৌকার উপর আইতেছে। কি সুন্দর লাগতেছে তাই না? খুবই চমৎকার প্রাকৃতিক একটা পরিবেশ, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। যারা গ্রামে মানুষ হয়েছেন তারা বুঝবেন এর ফিলটা কেমন। তো অলরেডি কিন্তু প্রায় আমরা সবাই নৌকার উপর উঠে বসে পড়ছি। এখন আমাদের গন্তব্য স্থানের দিকে যাত্রা শুরু করব। আসলে ছোট ছোট ভাই বোনেদেরকে নিয়ে যাইতে অনেকটা ভয় করতেছে, যেহেতু নদীর পথ। আশা করছি কোনো প্রবলেম হবে না। নৌকাটা দেখা যাচ্ছে ছোট, কিন্তু এতটাও ছোট না, 32 হাত লম্বা। আমাদের নিজেরই নৌকা, আমি নিজেই ডাইভিং করব। ঘড়ির টাইম বেলা 2টে বাজে, প্রচণ্ড রোদ। এখন আমরা যাচ্ছি, এখান থেকে প্রায় 20 থেকে 30 মিনিট জার্নি করে সময় লাগবে আমাদের যাইতে গন্তব্য স্থানেতে। চলুন আমরা এখন যাত্রা শুরু করে দিই আর প্রাকৃতিক একটা ফিল নিতে থাকি। আমরা চলে এসেছি প্রায় আমাদের গন্তব্য স্থানে। আর কিছু সময় জার্নি করলে পেয়ে যাব। এদিকে আমাদের ছোট ভাইদের মনে কি ফুর্তি লাগতেছে, যেহেতু চলে এসেছি কাছের কোলে, মানে খুব আনন্দ পাচ্ছে ওরা। এদিকে তো ভাই আমি মানে নৌকা হাল ধরে রাখতে রাখতে আমি ক্লান্ত, আমার শরীরটা মানে চলতেইছে না, প্রচণ্ড গরম ভাই। আর হাল ধরা যে কি একটা চোদন, যে ধরছে সেই জানে। যাই হোক, অনেক পথ জার্নি করার পরে প্রায় আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে। যেহেতু আজকে প্রচণ্ড রোদ ছিল, যার কারণে কোনো ফাঁকা জায়গা না গিয়ে চরের পরে কলা বাগানে একটা ঘর আছে, এখানে আমরা সিলেক্ট করে, এখানে একটা কলও আছে, তো এখানে শ্যামা আছে, যার কারণে এখানে সিলেক্ট করে অলরেডি কিন্তু আমরা চুলা কাটা শুরু করে দিছি। আমরা সন্ধ্যার আগে রান্না বাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো, কারণ ছোটো ছোটো ভাই ব্রাদার সঙ্গে আছে, যেহেতু নদীর পথ। সন্ধ্যার আগে শেষ করবো আমরা। অলরেডি কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি চুলাটা ধরাই দিছি। এদিকে আমি চাউল পাতিলের মধ্যে দিয়ে, চাউলগুলো এখন হচ্ছে ধুয়ে ভাতটা উঠায় দেবো। চাউল কিন্তু অলরেডি আমি ধোয়া শুরু করছি। চাউল অবশ্যই একটু বেশি করে ধুতে হবে, যেহেতু আমরা পাবনার মানুষ, আমরা বসানি ভাত খাই। অবশ্যই 3 থেকে 4টা বার চাউলটা ভালোভাবে ধুয়ে নিয়ম মতো সুন্দরভাবে পানি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যতটুকু পানি লাগে আমি ততটুকু দিয়ে দিলাম। এখন চুলার উপর পাতিলটা বসিয়ে দেব। আমি কিন্তু এখন একেবারে একা পড়ে গেলাম। 14-15 জন মানুষ, সবাই যার যার মতো সে বাগানে পাকা কলা খাইতে গেছে। এদিকে আমি কিন্তু রিল্যাক্সে ভাত রান্না করতেছি। আমার ভাত রান্না মোটামুটি শেষ। তারপর আমরা কয়েকজন মিলে মুরগিগুলো ধুচ্ছি। এখানে প্রায় 5 কেজি মুরগি আছে, ব্রয়লার মুরগি। আর মুরগিগুলো সুন্দরভাবে আমরা এখান থেকে ধুয়ে নেব। এখন আমাদের খুবই স্পেশালি একটা রান্না করার পালা। আমরা সব পেঁয়াজ মরিচ দিচ্ছি করার ভিতর। আমি আর আমার চাচতো ভাই মিরাজ দুজন লাগেই আমরা পাক করব, দেখি কী রকম করতে পারি।
এইদিকে মিরাজ দাঁত দিয়েই মশলার প্যাকেটগুলো কাটিয়ে সুন্দরভাবে মরিচ পিসের ওপর দিয়ে দিল। এখন আমরা তেল দিয়ে সুন্দর করে এটা একদম ব্লেন্ডারের মতো মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্লেভার কিন্তু অলরেডি বেরিয়ে পড়ছে। আশা করছি রান্নাটা খুবই ভালো লাগবে। আসলে মাংসর থেকে ধরতে গেলে আমাদের মশলাই বেশি হয়ে গেছে, পেঁয়াজ মরিচ আদা রসুন পেঁয়াজাই হাফ হাফ করাই হয়ে গেছে প্রায়, আপনারা দেখতেই পারছেন। আর রান্না করতে আমার আসলে খুব ভালো লাগে, যদিও অনেক গরম পড়তেছিল তবু আমি একটু বিরক্ত ফিল করতেছি না। আমার আসলে রান্না করতে খুব ভালো লাগে, আসলেই খুব ভালো লাগে রান্না করতে আমার। মশলার মাংস একত্রিত করার পর আসলে লাড়তেই পারতেছি না, আমাদের কড়াই ভরে গেছে দেখতেই পারছেন। প্রায় 5 কেজি মাংস এবং অনেকগুলা মশলাপাতি সবগুলো দিয়েই কড়াই একদম ভরপুর হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে মিক্স করে তারপরে চুলার উপর বসিয়ে দেব। তার আগে দেখিয়ে রাখি, এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের সব বিশ্ব ভাইনা এতিমের মতো বসে আছে, মানে সবাই খুব ক্ষুধার্ত। এখন কখন যে রান্না হবে সবাই দেখুন কেমনি বসে আছে, একটু দেখাই। ভাই তোমরা বেশি ক্ষুধার্ত হয়ে পড়ো না, আমাদের অলরেডি কিন্তু চুলাই মাংস উঠায় দিচ্ছে মাখা মুখে। চুলাটা খুবই পাওয়ারফুলভাবে জ্বলতেছে, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা একটু ওয়েট করো বা বসা বসা রুডো খেলো বা যেই কথা সেই কাজ অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। এখন আর অত ফোকাস আসতেছে না। ফার্স্ট অফ অল আসি যেভাবে তাড়াহুড়া করতেছিল বা দৌড়াচ্ছিল সবগুলোর ফোকাস থামে গেছে, দেখতে পাচ্ছেন সব রিল্যাক্সে বয়ে বয়ে রয়েছে। এদিকে তো আমি আর আমার চাচাতো ভাই রান্না নিয়ে খুব বিজি, আমি বিশেষ করে ক্লান্ত হয়ে গেছি, এখন ওরে বলতেছি একটু লারেক। আর এদিকে আমি একটা চামচ নিয়ে এখন লবণ চেক করতেছি, দেখি লবণটা কিরকম হয়েছে। লবণ শুকালা লবণ হয় নাই। হ্যাঁ বিস্তারিত সেই কঠিন। দেখ লবণের কি অবস্থা, একটু দেবো নাহি? বলো তুই তুই খা কত দিকে না অত ল এ অত দিস নি দিদি পরে দে শুনবে কি হয় এনে ডাল হয় নাকি পরিমাণ ছাড়া। তো আমরা কষানোর পরে একদম হালকা করে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দরভাবে রান্না ভাড়ি করে তারপরে না বাড়িনি এখানে আমরা ভাত বাড়া অলরেডি কিন্তু শুরু করে দিছি। তো আমাদের কাছে কয়েকটা ওয়ান টাইম ছিল, তো ওয়ান টাইমে ভাতগুলো বাড়াই দিলাম। এইদিকে এমনি প্লেট ছিল সবগুলোতে সুন্দরভাবে ভাত বাড়ার পর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। অবশেষে আমাদের রান্না বাড়ি শেষ, রান্না করতে করতে আমি ক্লান্ত, ঠিক আছে, পুরা শরীর একদম ঘামে গেছে। এই যে আমার এক চাচা আছে হচ্ছে সবাইকে খাবার উঠা দিচ্ছে, সবাই একদম প্রাকৃতিক পরিবেশে রিল্যাক্সে খাইতেছে। সব একবারে আস্তে আস্তে খা। কোনো তাড়াতাড়ি নাই, 10 মিনিট তো পরে আলু উলি দাম নেই দাও। হাত কিরকম হয়েছে? অনেক সুন্দর হয়েছে, ভালো স্বাদ হয়েছে। হ্যাঁ বস রান্না যেমন তেমনই হোক, খাইবিটা শোনেন 12টা থেকে 14টা বাইরে আছে, জীবন শেষ। রান্না খুব ভালো হয়েছে। শ্বশুর বাড়ির মুরগি যে পিকনিক করতে স্বাদ হয়েছে কিরকম? হ্যাঁ টেও সিয়াম। তো সবাই খাওয়া দাওয়া করি গরমের ভিতর একদম ক্লান্ত, সবাই নৌকার ওপর একটু জিরাচ্ছে। এখান থেকে আমরা এখন বিদায় নেব, বাড়ির দিকে রওনা দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।